ভারতের সংখ্যালঘুদের ওপর গণসহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করল বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠতেই ভারতের দিকে আঙুল দেখালো ঢাকা। মুসলিম খ্রিস্টান হিংসা নিয়ে উদ্বেগ, তাই দিল্লিকে কড়া বার্তা দিল বাংলাদেশ। ভারতের সংখ্যালঘুদের ওপর গণহিংসা, আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলল ঢাকা। ভারতে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে তদন্তের দাবি জানালো বাংলাদেশ সরকার। ভারতের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ওপার বাংলায়। মুসলিম খ্রিস্টানদের শেষ করার দাবি উঠল, ভারতকে কাঠগড়ায় তুলল বাংলাদেশ। ঘৃণাজনিত অপরাধ বেড়েছে, দিল্লির মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলল ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কূটনৈতিক টানাপোড়েনে মুখ খুলল বাংলাদেশ। মানবাধিকার ইস্যুতে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব ফের উত্তেজনা চরমে। দেখুন ঠিক কী ঘটল। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গণহিংসার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের দাবি জানিয়ে এইসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে ঢাকা। বড়দিনে দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর বেলাগাম অত্যাচার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ইস্যুতে এদিন প্রকাশ্যে মুখ খুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার তরফে জানানো হয়েছে, ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে তারা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগগুলি তোলেন। তিনি দাবি করেন, ভারতের সংখ্যালঘুদের ওপর ধারাবাহিকভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা উচিত। মাহবুবুল আলম স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মন্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট। তিনি জানান, এই ধরনের মন্তব্য ঢাকা সরকার প্রত্যাখ্যান করেছে। ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে তিনি একাধিক ঘটনার উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে শেষ করা গণপিটুনি, নির্বিচারে আটক করা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাহবুবুল আলম উদাহরণ হিসেবে ওড়িশার এক মুসলিম যুবক জুয়েল রানার নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। পাশাপাশি বিহারের মোহাম্মদ আজহার হোসেনের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন তিনি, যাকে তিনি চরম সহিংসতা বলে উদাহরণ হিসেবে তুলে ধরেন। এছাড়াও কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যার ঘটনা উল্লেখ করা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। মুখপাত্রের দাবি, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ বাড়ছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টান সম্প্রদায়ের উপরেও সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়। মাহবুবুল আলম জানান, বড়দিন উপলক্ষে ভারতে বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, বড়দিন উদযাপনের সময় সংখ্যালঘুদের ওপর সংঘটিত গণহিংসার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের ঘটনাকে ঘৃণাভিত্তিক অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তারা এই ধরনের সহিংসতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।